হ্যালো ডিয়ার্স, চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে, তো সেই উদ্দেশ্যে ব্লগটা হচ্ছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আমাদের সবজি কাটাকুটি শুরু হয়ে গেছে। সবজির মধ্যে এই প্রথম আমাদের হচ্ছে কচু ডাঁটা কাটা হচ্ছে। তুই তেল মাখিস নি কেন? তেল মাখলে ভরকা কাটলে হাত কালো হয়ে যায়, তাই তোমরা তেল মেখে কচু ডাঁটা কাটবে। আর এই যে মা ওই পান্তার হাঁড়িটা রাখার জন্য আলটাটা তৈরি করে নিয়ে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ বালি থাকে তো। আমরা পুরো ঝুড়ি নিয়ে বসে গেছি সবজি কাটার জন্য। দেখতে থাকো তোমরা আমাদের সাথে। সব সবজি কাটা হয়ে গেছে। মা হচ্ছে চালতাটা কাটছে, কারণ ওটা খুব শক্ত তো আমরা পারবো না, তাই জন্য মা কাটছে। দেখো অনেক শক্ত। আমি হচ্ছে টমেটো গুলো কেটে নিলাম। আমাদের সব সবজি কাটা হয়ে গেছে, দেখে নাও। আমরা সব সবজি কেটে রেখে দিয়েছি। আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই রান্না বসাবো, দেখতে থাকো। মা হচ্ছে ভাত চাপিয়ে দিচ্ছে হাঁড়িতে। এখন পুজো টুজো করে নেবে হাঁড়িতে ভাত চাপিয়ে, কারণ রান্না করার আগে ভালোভাবে পুজো করে নিতে হয়। দেখতে থাকো। হচ্ছে ভালো করে পুজো টুজো করে নিচ্ছে। এই যে আমি আর মা রান্না শুরুও করে দিয়েছি, আর হচ্ছে আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছে। আমি আর মা একটু কথা বলছি, রান্না করছি। খুব মজা লাগছিল, রাত্রেবেলা বসে বসে দুজনে রান্না করছিলাম। আমার ভাগ্নিও ছিল আমাদের সাথে একটু হেল্প করে দিচ্ছিল। আমরা অনেকদিন পর মনে হলো একটু বেশি গল্প করছিলাম আর রান্না করছিলাম, খুব মজা করছিলাম। তার ফাঁকে একটু ফটোও তুলে নিলাম আমরা। এই যে আমরা তিনজন রাত্রেবেলা তিনজন খুব মজা করলাম। তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় কমেন্টে জানিও। আমার লাইফে এটা প্রথম রান্না পুজো কাটানো, আমার খুব ভালো লাগছিল। সবাই দেখতে থাকো। আমি আলু ভাজা করছি। আমাদের রান্না প্রায় হয়ে গেছে, দেখে নাও। পান্তা, এটা হচ্ছে ডাল, কুমড়োর একটা তরকারি করেছিল, তারপর কুমড়ো ভাজা, আলু ভাজা, চাল কুমড়ো নারকেল দিয়ে একটা তরকারি, মাছ ভাজা, শাক, শাপলা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চালতার চাটনি, আর এই যে পায়েস। আরো অনেক কিছু ছিল, হয়তো মিস করে গেছি। তারপর রান্নার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা কখন পুজো হয়েছে জানি না। এই যে মা ঠাকুরের জন্য সব খাবার অল্প অল্প করে তুলে নিচ্ছে, দেখতে থাকো। এই যে পান্তা, পায়েস, তারপর কি নিচ্ছে, তারপর নিচ্ছে ডাল, তারপর চালতার চাটনিটা অল্প তুলে নিল, তারপরে ঘন্টটা নিল, চাল কুমড়ো নারকেল দিয়ে করেছিল ওটা নিল, তারপরে কচু শাক, তারপর সব ভাজাগুলো নিল, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপর পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর সবকিছু নিল। নিয়েই যাচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য, জলে ভাসিয়ে দেবে।
এই যে জলে ভাসিয়ে দিচ্ছে। তাহলে চলো, ঠাকুরকে খাওয়া দেওয়া হয়ে গেল, আমরাও খেয়ে নিই। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আরো যদি ব্লগ দেখতে চাও কমেন্টে জানিও। সবাইকে টাটা, বাই বাই।